শ্রীরামপুর বটতলা এখান থেকে হেঁটে গেলে 1 মিনিট, শ্রীরামপুর কলেজ এখান থেকে হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট, শ্রীরামপুর ওয়ালস এখান থেকে হেঁটে গেলে 1.5 থেকে 2 মিনিট, শ্রীরামপুর স্টেশন এখান থেকে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট। এই রয়েছে লোকেশান। এখানে আমি 3টে 2 BHK ফ্ল্যাট রেন্টে দেখাবো। এই দুটো রয়েছে পাশাপাশি, এটা আমি দেখাচ্ছি এখন 3rd ফ্লোর, পাশাপাশি রয়েছে দুটো, এর ওপরে আর একটা রয়েছে। তো চলুন এটা দিয়ে শুরু করি। লিফট অবশ্যই থাকবে, নতুন ফ্ল্যাট সব রেন্টে আমি এগুলো এনেছি। বাহ, প্রথমে ঢুকেই মনটা খুশি হয়ে যাবে। এই লম্বাটা প্রায় 24-25 ফুট, এই পাশের লম্বাটাও প্রায় 24-25 ফুট। এতটা নাকি হল পাচ্ছি বা ওপেন ডাইনিং কাম কিচেন পাচ্ছি। বেসিক্যালি এগুলো 3 BHK ভালো মতো সাইজের বেরিয়ে যায়, তাও 2 BHK করা হয়েছে। দুদিকেই দেখতে পাচ্ছি বারান্দা রয়েছে, ভেরি গুড। ঢোকার সময় পূর্ব দিকে মুখ করে ঢুকলাম, পশ্চিম দিকে মুখ করে বেরাচ্ছি। এটা আমাদের পূর্ব দিকের ভিউ, আজীবন আশা করছি খোলা থাকবে, যদিও ভাড়ায় দেখাচ্ছি ফ্ল্যাটটা। এটা আমাদের দক্ষিণের ভিউ, ওখানে জলের পয়েন্ট আছে সুন্দর। এই রুমটার সাইজ মোটামুটি দেখতে পাচ্ছি এই দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত 12, আর ওই দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত প্রায় 15-16। কমন ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই পেয়ে যাচ্ছি, লাভলি। সেকেন্ড বেডরুম, বাহ লাভলি রুমে। এই রুমটা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত প্রায় 12 বা 12-র বেশিই হবে, আর এই পাশ থেকে ওই পাশ তো প্রায় 14 কি 15। এদিকেও কিন্তু আমাদের বারান্দা থাকছে, জলের পয়েন্ট এদিকেও থাকছে। বাড়ির পাশে এত গাছপালা থাকলে এমনি যেন মনে হয় ঠান্ডা হাওয়া বইছে সারাক্ষণ। আচ্ছা, এগুলোর ভাড়া কত কী আসছে আমার এখনও ঠিকমতো কথা বলা হয়নি, ওনাদের সাথে আমি বলতে পারছি না, আমি জেনে বলে দেবো কী কমানো যাবে বা বাড়ানো যাবে সেটাও দেখে নেবো। এদিকে টিভির পয়েন্ট রয়েছে, এখান দিয়ে বেরিয়েই পাশে আমাদের সেকেন্ড, এটাও নতুন 2 BHK শুরু হয়ে যাচ্ছে। দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, উত্তর দিকে মুখ করে বেরাচ্ছি, লাভলি। বাহ, এই বাসটা প্রায় 12, আর এখানটা প্রায় ওই 11-12 মধ্যেই পেয়ে যাচ্ছি। এসির পয়েন্ট এই রুমটায় আমার চোখে পড়ছে না, 3rd ফ্লোরে আছি এখনও আমি। বাহ, যথেষ্ট বড়, লাভলি। এদিকে টিভির পয়েন্ট রয়েছে। এটাও চলে এসছে ইন্ডিয়ান টয়লেট, ওপরে বাঙ্ক করা রয়েছে, বাঙ্কের অ্যাক্সেসটা ভেতর দিয়ে আই থিঙ্ক অ্যাটাচ বাথরুমের ওখান দিয়ে, লাভলি। আচ্ছা, এখান থেকে আমাদের পুরো বাঙ্কের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি, লফটের বলি বা বাঙ্ক বলি বা এক্সট্রা স্টোরেজ স্পেস বলি। টাইলসও খুব ভালো দেওয়া, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুরকম টয়লেটই পেয়ে যাচ্ছি, প্লাস এখানে আমি একটা ছোটো সাইজের বারান্দাও পেয়ে যাচ্ছি। না ছোটো না, বারান্দাটা ভালোই বড় আছে, ওদিকে কলের পয়েন্টও রয়েছে, লাভলি। রুমগুলো বেশ সুন্দর করেছে। আচ্ছা, এই চওড়াটা বলে দিচ্ছি, এই চওড়াটা 12 থেকে 13 ফুট আছে, আর এই লম্বাটা প্রায় 14 থেকে তো এই 13-14 ফুট 15 ফুট মতো রয়েছে। দুটো ফ্ল্যাট হলো। এবার চলুন 3 নম্বরে। 3 নম্বর ফ্ল্যাটে চলে এসেছি, 2 BHK রেন্ট, এটাও লাভলি। নিচে যে ফ্ল্যাটটা এই মাত্র দেখালাম সেম প্যাটার্ন, খালি একটা ফ্লোর ওপরে, আর টাইলসের কালার ফ্লারগুলো একটু অন্য, যেটা আলো বেশি লাগছে এটাই কারণ হতে পারে। সেম ফ্ল্যাট, সেম স্কোয়ার ফিটই হবে। বাহ, এটা ওয়েস্টার্ন টয়লেট, টাইলসটা একটু আলাদা, ওভারঅল ভালো, বড় সাইজ, যথেষ্ট বড়, এক্সট্রা স্টোরেজ স্পেস এখানে। বেডরুমটাও সেম পেয়ে যাচ্ছি, এখানে লফটের ব্যবস্থা নেই। বাহ, সুন্দর বারান্দা, কলটল সবই পেয়ে যাচ্ছি। তাহলে একই বিল্ডিংয়ে নতুন 3টে ফ্ল্যাট দেখিয়ে দিলাম, 2 BHK, তাও বড় বড় সাইজ, রুমগুলো যথেষ্ট বড় বড়, দেখেই নিলে পছন্দ হলে ইনবক্স করুন। আর এতটা খাটাখাটি গরমের মধ্যে ঘাম ঝরিয়ে কাজ করছি, যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিন। আপনাদের যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো একটু লিখে কমেন্টে জানাতে ভুলবেন না, চেষ্টা করবো ফুলফিল করার। আপনাদের যদি কোনো প্রপার্টি সেল করার থাকে, রিসেল করার থাকে, কোনো কিছু জানার থাকে, 6টা থেকে 8টার মধ্যে ফোন করুন, আমি সেই সময়টা ফাঁকা থাকি, শান্তিতে ফোন ধরে কথা বলতে পারবো। সকালের দিকে ফোন করলে এই ফোন পকেটে সাইলেন্টে থাকে, সারাক্ষণ ফোন ধরতে পারি না, তার জন্য এক্সট্রিমলি সরি। আসুন এই ফ্ল্যাটগুলো দেখার জন্য, তারপর আসলে দেখা হচ্ছে, কথা হচ্ছে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।